দাওয়াতে যদি লাল লাল গরু মাংস ভুনা, লাল লাল মরিচ ভর্তা আর চিংড়ি ভর্তা, এরপরে রয়েছে আরও মজার মজার শাকসবজি, এগুলো যদি থাকে তাহলে তো প্রতিদিন দাওয়াত খেতে মন চায়। এই যে দেখেন, আপনাদেরকে এখন কিন্তু দেখাবে একটা লেমন গ্রাসের গাছ। দেখেন কত বড় গাছ। এখন আমরা এটা তুলবো, যা তুল। দেখেন কিভাবে তুলবেন, এটা কিন্তু গোড়াটা বেশি টেস্ট, অবশ্যই গোড়াটা থেকে তুলবেন তাহলে কিন্তু টেস্ট পাবেন। এই যে দেখেন, এই যে গোড়াটা নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? এই গোড়াটা কিন্তু থেতো করে থাই স্যুপগুলোতে দেওয়া হয়, তাহলে কিন্তু ভীষণ মজা। কতগুলো তুলে ফেলছি, এই যে দেখেন আরও তোলা হইতেছে। এই যে দেখেন, এই যে অনেক কিছু দেখবো, অনেক গাছ দেখবো। চলেন আপনাদের সবার সাথে শেয়ার করি। এটা ফুফুদের বাড়ি, সেটা তো বুঝতেই পারছেন। এই ছাদটা কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন ফুল গাছ, এটা মেহেদি গাছটা দেখেন কত বড়। আর এখানে এত পেয়ারা ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক পেয়ারা। একটা বড় পেয়ারা দেখাই আপনাদের সবাইকে, দেখেন মাশাল্লাহ, দেখেন কত বড় পেয়ারা। এটা হচ্ছে সাজনা গাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছে, আবার কিন্তু সুন্দর করে পাতাগুলো গজানো শুরু করছে। দেখেন এখানে কিন্তু টার্কি মুরগির বাচ্চাও আছে। এই যে দেখেন, এটা হচ্ছে টার্কি মুরগির বাচ্চা, এটা হচ্ছে দেশি মুরগি। একটা পেঁপে গাছ দেখাই, পেঁপে গাছে মাশাল্লাহ এত পেঁপে ধরছে। এই যে দেখেন মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। দেখেন একটা ছোট গাছে কিভাবে পেয়ারা ধরে, মাশাল্লাহ। দেখেন এই পিচ্চি গাছটায়, যেটার মধ্যে ভালোভাবে পাতাও হয় নাই, সেটার মধ্যে পেয়ারা ধরছে, মাশাল্লাহ। অনেক পেয়ারা মাশাল্লাহ, অনেক পেয়ারা। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন অনেক পেয়ারা আছে গাছে। এই যে দেখেন অনেক পেয়ারা। এই যে দেখেন এগুলো হচ্ছে ভেন্ডি। এই যে ছোট ছোট ভেন্ডি দেখছেন, আমি কিন্তু ভেন্ডি গাছ কখনো দেখিনি, আল্লাহর রহমতে ফার্স্ট টাইম দেখলাম, তাও আমার ভাইয়ের উছিলায়। এই যে দেখেন লেবুগুলো মাশাল্লাহ, দেখেন কতগুলো হয়েছে লেবু। এই যে লেবু মাশাল্লাহ, অনেক লেবু হয়েছে। এই গাছটা একদম মানে লেবুতে ভরা, মাশাল্লাহ। দেখেন আপনাদেরকে একটি অরিগ্যানো গাছ দেখাই, এটা হচ্ছে অরিগ্যানো। এগুলা কিন্তু শুকিয়ে তারপর কিন্তু পিৎজা অথবা পাস্তার মধ্যে দেওয়া হয়। দেখেন এটা হচ্ছে অরিগ্যানো গাছ। কে দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। অরিগ্যানো গাছটা কিন্তু বেশ বড়, মাশাল্লাহ অনেক বড়। আর এতটা স্মেল, আমি যে হাত দিয়ে ধরছি আমার হাতে স্মেল চলে আসছে, অনেকটা স্মেল। এরপর আপনাদের ডালিম গাছ দেখাই, মাশাল্লাহ দেখেন ডালিমও ধরছে আবার। এই যে ডালিম, অনেক ফুল ধরছে মাশাল্লাহ করে। দেখেন পুরা গাছ কিন্তু ফুলে ভরা। এইটা হচ্ছে লেবু গাছ। এই লেবু গাছ দেখে আমি প্রথমে মনে করছি কি জানেন, এটা কমলা। দেখেন মাশাল্লাহ এক একটা লেবু কতটা বড়। অবশ্যই কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন সবচেয়ে বড় লেবুটা দেখাই এবার। এই যে দেখেন সবচেয়ে বড় লেবুগুলো দেখে প্রথমে তা আমি ভাবছি যে এটা কমলা অথবা মালটা হইতে পারে এইরকম। এরপর আপনাদের আম গাছ দেখাবো। এখন দেখেন মাশাল্লাহ আম ধরছে। এই যে দেখেন আম দেখছেন, মাশাল্লাহ অনেকগুলো আম ধরছে। এই যে দেখেন আম, মাশাল্লাহ আমগুলো দেখতে কতটা সুন্দর। এখানে দেখেন আমরা গাছ দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কতগুলো আমরা ধরছে, ছোট ছোট আমরা, এখনো বড় হয় নাই আমরাগুলো। কিন্তু আমরাগুলো কিন্তু আমি আগের বারও এসে খেয়েছিলাম, এতটা মজা। আমরাগুলো কিন্তু বেশ মজা খেতে, কিন্তু ভীষণ ভালো লাগে আমরাগুলো। দেখেন এই যে আমরা পুরাটা গাছ জুড়ে কিন্তু আমরা আছে। এই যে দেখেন এখনো ছোট ছোট অনেকগুলো আমরা আছে। এই যে তো আপনারা কিন্তু এই বাড়ির ছাদের গাছগুলো দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে কার বাসায় এসেছি। আজকে এসেছি বড় ফুফুর বাসায়। বড় ফুফুর ছাদ বাগান দেখতে এত বেশি ভালো লাগে আমার, তাই এই বাসায় আসলেই আমি দৌড় দিয়ে আগে ছাদে চলে যাই। ছাদে কি কি নতুন ফল হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে বাচ্চাদের দুপুরের খাবারটা খাওয়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সবাই মজা করে খাচ্ছিল, খেলছিল, খুব মজা পেয়েছে ওমাইর ওরাইশা। কারণ ওমাইর ওরাইশা বাসা থেকে বের হতে পারলেই হয় তারা ভীষণ খুশি হয়ে যায়। ওমাইর ওরাইশার সাথে ছিল ইরহাম হচ্ছে আমার কাজিনের ছেলে। ইরহাম ওমাইর ওরাইশাকে দেখলে ভীষণ খুশি হয়, ওদের সাথে খেলতে ইরহাম খুব বেশি পছন্দ করে। তো চলেন আপনাদেরকে দেখাই ফুফু কি কি রান্না করেছে। এখানে লাল লাল গরু মাংস ভুনা, তারপর এখানে ছিল 3 পদের ভর্তা, কালিজিরা ভর্তা, চিংড়ি ভর্তা এবং রয়েছে এখানে বরবটি ভর্তা। ফুফু কিন্তু এখানে চালের রুটিও বানিয়েছে। চালের রুটি দিয়ে গরু মাংস খেতে আমরা খুব বেশি পছন্দ করি, তাই কিন্তু ফুফু এখানে চালের রুটিও বানিয়েছে। এখানে ভাতও রান্না করেছে, যার যেটা ইচ্ছা সে সেটা দিয়েই খাবে। তো তারপর ছিল শাক ভাজি এবং বড় মাছের মাথা দিয়ে বেগুন রান্না করা হয়েছে। এত মজার মজার খাবার থাকলে তো আমার মতো গরিবের প্রতিদিনই দাওয়াত খেতে ইচ্ছে হয়। আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিলি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।